خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أن نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়তে পারেন না সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله জিকির কর মুমিন গান জিকিরে বসাইয়া মন জিকিরে হয় দিল রওশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন ইউসুফ খান সাহেবের বাড়িতে একদিন ব্যাপী বাৎসরিক একটি সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব মাদ্দাজুল্লাহুল আলিম, আজকের মাহফিলের বিশেষ অতিথি এবং আমার পূর্বে যে আলোচকগণ আলোচনা করলেন এবং আমার সামনে উপবিষ্ট আমার সমবয়সী ভাইয়েরা, আমার মুরব্বিয়ান বাবাজিরা এবং আমার ছোট্ট ছোট্ট কচিকাচা শিশুরা, ভাইয়েরা এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আবারও আমি পুনরায় সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন এই একটি সুন্দর বাগানের ভিতরে, জান্নাতের বাগিচার ভিতরে আপনাদেরকে আসার মতো, দিনের কথা বলবার মতো এবং শুনবার মতো তৌফিক দান করলেন। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো একটু জোরে সোরে বলতে চাই আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বললে লাভ না লস? কি পরিমাণ লাভ? হাদিস শরীফের ভিতরে আসছে কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একবার বলে, দুনিয়া থেকে আসমান, প্রথম আসমান পর্যন্ত যত জায়গা খালি আছে সমস্ত খালি জায়গাগুলো বান্দার একবার আলহামদুলিল্লাহ এবং একবার সুবহানাল্লাহ বলার কারণে নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, দুনিয়ার জমিনের ভিতর থেকে যদি কোন এক ব্যক্তি সুবহানাল্লাহ বলে, মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। সেই গাছটা এত বড় হয় যে কোন একটা বলিষ্ঠ ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, সেই গাছের গোড়া থেকে ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলা লাভ না লস? তাহলে মাহফিলের ময়দানে যতক্ষণ থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেই থাকবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, দুনিয়ার জমিনে আমরা মানুষ সকলেই সম্মানিত হতে চাই, ঠিক না ভাই? ঠিক। ঠেলাওয়ালা বলেন, রিকশাওয়ালা বলেন, ভিক্ষুক বলেন, কৃষক বলেন, চাকরিজীবী বলেন, মাস্টার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যত রকমের যত কায়দার মানুষ আছে সবাই দুনিয়ার জমিনে সম্মানিত হতে চায়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সম্মানিত হতে হলে কি কাজ করতে হবে সেই পন্থা আমরা খুঁজে এখনো পাইনি, ঠিক না ভাই? ঠিক। কেউ কেউ সম্মানিত হতে চায়, চিন্তা করে আমার যদি অনেক ধন দৌলত টাকা পয়সা হয় দুনিয়ার জমিনে, তাহলে মনে হয় আমি সম্মানিত হয়েই যাব। নাউজুবিল্লাহ। চিন্তা করে না? অনেকেই চিন্তা করে যে আমার যদি ধন দৌলত টাকা পয়সা হয় তাহলে আমি সম্মানিত হয়ে যাব। এই জন্য দেখবেন দিন নাই রাত নাই, হালাল নাই হারাম নাই, সকাল নাই সন্ধ্যা নাই, শুধু টাকার পিছনে ছুটে, টাকার পিছনে ছুটে, আছে না নাই? আবার কেউ কেউ চায় সম্মান মনে হয় ক্ষমতার পিছনে। এই জন্য দেখবেন কিছু মানুষ শুধু ক্ষমতার জন্য ছোটে, ঠিক না ভাই? এখন বর্তমানে আপনারা দেখবেন এই যে আপনার তত্ত্বাবধায়ক সরকার, বর্তমানে যে সরকার আছে আর অন্যান্য গোষ্ঠী যারা আছে, তারা শুধু ক্ষমতার লোভে পাগল করা হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। কেমনে ক্ষমতায় যাওয়া যায়, কোন পন্থায় অবলম্বন করলে ক্ষমতায় যাওয়া যায়, সমস্ত রকমের পন্থা অবলম্বন করতেছে, ঠিক না ভাই? ঠিক। সকল মানুষ ক্ষমতার দিকে যাওয়ার জন্য কেউ চিন্তা করে আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে আমি মনে হয় সম্মানিত হয়ে যাব। কেউ মনে করে আমি যদি গ্রামে মেম্বার হতে পারি, ওয়ার্ডের একটা মেম্বার হতে পারি তাহলে আমি সম্মানিত হয়ে যাব। কেউ কেউ মনে করে আমি যদি ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি, উপজেলা চেয়ারম্যান হতে পারি তাহলে আমি সম্মানিত হয়ে যাব। কেউ কেউ মনে করে আমি যদি বরগুনা জেলার শম্ভু সাহেবের মতো 25 বছরের এমপি হয়ে যেতে পারি তাহলে আমি সম্মানিত হয়ে যাব। কেউ কেউ বলে আমি যদি 3 টার্ম একেবারে পরাপর আপনার 15 বছর পর্যন্ত শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হতে পারি তাহলে আমি সম্মানিত হয়েই যাব, ঠিক না ঠিক? কিন্তু আপনারা বলেন এই ক্ষমতার মাধ্যমে কি সম্মানিত হতে পারছে কেউ? না। যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার ভিতরে সম্মান রাখতেন, লুকিয়ে রাখতেন, তাহলে কত বড় সম্মানী ব্যক্তি ছিলেন।
মিস্টার ফেরাউন। ঠিক না বেঠিক? মিস্টার ফেরাউন এত বড় সম্পন্ন ক্ষমতাওয়ালা লোক ছিলেন যে নিজেকে আলা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা দাবি করেছেন। নাউজুবিল্লাহ। আপনারা কেউ দাবি করতে পারছেন? বর্তমানে সাবেক পালানো মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও কি দাবি করতে পারছে আলা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা? ইন্ডিয়ার মোদী সরকার কি কোনদিন দাবি করতে পারছে আমি বড় খোদা? আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কি দাবি করতে পারছে আমি বড় খোদা? পারছে নাকি বলেন? পারে নাই। কিন্তু মিস্টার ব্রাউন দাবি করেছে